ভাইজান আমার এই ইউটিউবে আসার সম্পর্ক ইউটিউবে সামনে আসার কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য বলতে এই যে সামনে রমজান মাস, তো রমজান মাসের ফজিলাত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। রমজান শরীফের ফজিলাত সম্পর্কে বলতে গেলে বলতে হয় রমাদান শব্দের অর্থ হলো পাক পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, কুলসিত ময়লাকে পরিষ্কার করা, শুদ্ধ করা। আমরা স্বাভাবিক যেরকম কোনো একটা আগুনের ভিতরে কোনো জিনিসকে আগুনে পোড়ালে যেমন সে ছাই হয়ে যায়, ঠিক তেমনি এই রমজান শরীফের রমাদান শব্দের অর্থ রমজানকে বলা হচ্ছে রমজানের যে রমজান শরীফে রোজা রাখবে সেই রোজার মাসে পাপকে ওরকম পুড়িয়ে, কুলসিত ময়লাকে পুড়িয়ে রমজান মাসে পাক পরিষ্কার করা হয়। আল্লাহ পাক এই জন্য আমাদের একটা বড় উপহার দিলেন রমাদান। এই রমজান মাসে কেউ যদি 1 মাস রোজা করে, হাদিস শরীফের ভিতরে আছে যেমন একটা মায়ের গর্ভের থেকে সন্তান প্রস্রাব করে, যখন সন্তানটা হয় যখন নিষ্পাপ, ঠিক তেমনি রমজান শরীফের মাসে রমাদান যখন পালন করে 1 মাস রোজা করে ঈদ নামাজ কায়েম করে শেষ করবে, যে পরিপূর্ণতা ভাবে রমজান শরীফের রোজাগুলো পালন করবে, ঠিক তেমনি একটা সন্তান যেমন নিষ্পাপ শিশু হয়ে জন্মগ্রহণ করে 1 মাস রোজা রাখলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে এমনই মাসুম করে দুনিয়ার বুকে প্রেরণ করেন। ভাইজান এই রমজানের ফজিলাত সম্পর্কে বলতে গেলে বলতে হয় রমজান শরীফের 2টা ফজিলাত সব থেকে বড় নিয়ামত। আল্লাহ পাক বলেন রোজা আমার জন্য আর এর বদলা স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন। রমজান শরীফের ইফতার নিয়ে বসে থাকি আমরা। রমজানের যখন ঘড়ির টাইম দেখি, সামনে বিভিন্ন রকম আইটেমের খাদ্য আমাদের সামনে থাকে, আমরা কি খাই না। যেরকম আপনার ছোলা মুড়ি, বেগুনি চপ, পেঁয়াজি, বিভিন্ন ভ্যারাইটিস খাবার, আপনার খোরমা খেজুর, এসবগুলো নিয়ে যখন বসে থাকি সেসবগুলো কি খাই না, ঘড়ির টাইম দেখতে থাকি। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদের ডেকে বলে, ও আমার মালাইকা ফেরেশতা, চেয়ে দেখো দেখো দেখো, তোমরা এই বান্দাদেরকে দুনিয়ায় পাঠাতে মানা করেছিলে। আল্লাহ পাক খুশি হয়ে বলে, ও আমার মালাইকা ফেরেশতা, দেখো দেখো দেখো, আমার বান্দাগুলো সারাটা দিন না খেয়ে অনাহারে, সারাটা দিন মুখে অন্ন দানা না দিয়ে আমার ভয়ে তারা আমাকে স্মরণ করে, আমার ভয়ে তারা ইফতারগুলো সামনে থেকেও আমার ভয়ে খায় না। ও আমার মালাইকা ফেরেশতা, তোমরা সাক্ষী দেখো, আমি ওই সমস্ত বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। ভাইজান রমজান শরীফের ফজিলাত সম্পর্কে বলতে গেলে বলতে হয় রমজান শরীফের ফজিলাত সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে ভাইজান রমজান শরীফের সম্পর্কে বলতে গেলে বলতে হয় আল্লাহ পাক কোরআনে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
বলেন, ওরে আমার বান্দা, আমি রমজান শরীফে এত ফজিলত দান কেন করেছি জানো? এই রমজান শরীফে পাক কালামুল্লাহ শরীফ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি আল্লাহর নবীর কাছে প্রেরণ করেছি। ভাইজান, যে কোরআন মহামুল্লাহ কালামুল্লাহ শরীফ মহাবাণী আল্লাহর পাক কালাম, এই কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাক প্রথমে হীরা গুহায় নাজিল করেছিলেন, আর সেটা হলো এই রমাদান মাস। এই জন্য রমজান শরীফে এত ফজিলত আল্লাহ পাক দান করলেন। আল্লাহ নবী পাক হাদিসে বর্ণনা করেন, যদি কোনো বান্দা এই রমজান শরীফে নফল ইবাদত করে, সেটা ফরজ সমতুল্য হয়ে যায়। আর ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ, লক্ষ লক্ষ গুণ সওয়াবকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। ভাইজান, যদি বলে রমজান শরীফে আল্লাহ পাক এই রমজান শরীফের মাসকে এত বরকতময় করে দিয়েছেন, এত ফজিলত দান করেছেন, সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। রমজান শরীফের মাসে আল্লাহ পাক শয়তানকে বেঁধে রাখেন। তাহলে আপনি বলবেন, শয়তানকে যদি বেঁধে রাখা হয় তাহলে দুনিয়ায় এত মারামারি রাহাজানি হুনোহুনি কেন, এত ফেরেববাজি কেন? কিছু কিছু মানুষ আছে ভাইজান, বোঝার চেষ্টা করবেন। কোনো গাড়ি আছে ডিস ব্রেক, সামনে ডিস পিছনে ডিস, পালসার 220। আবার কোনো গাড়ি আছে ব্রেক নাই, যেরকম ট্রেন ব্রেক আছে কিন্তু ব্রেককে কষতে গেলে এক জায়গায়, কোনো একটা পেট্রোল পাম্পে দাঁড়াতে গেলে, কোনো প্ল্যাটফর্মে দাঁড়াতে গেলে তার 1 কিলোমিটার আগ থেকে ব্রেক কষতে হয়, তারপরে গাড়িটা ঠিক গন্তব্যস্থলে জায়গায় পৌঁছায়, ঠিক কিনা? ঠিক তেমনই ভাইজান, আর কোনো যদি ডিস ব্রেক গাড়ি থাকে, সে যেখানে ডিস ব্রেক মারে তার গিয়ারকে চেঞ্জ করে যেখানে গিয়ার করে সেখানে দাঁড়িয়ে যায়। তো ভাইজান, কিছু কিছু আল্লাহর বান্দা, নাফরমান বান্দা আছে এমনই, তারা ডিস ব্রেক, আর যাদের আল্লাহ পাক বলছেন যারা ভালো বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, তাদের হলো ডিস ব্রেক। আর যারা আল্লাহর নাফরমান তারা ডিস ব্রেক নয়, তাদের ব্রেক রমজান মাসের আগের থেকে যে শয়তানি করে এসেছে, সেই শয়তানিকে তাদের পরিচ্ছন্নতা করতে গেলে রমজান শরীফ পার হয়ে যায়, কিন্তু তারা পরিবর্তন হয় না। ভাইজান, আল্লাহ নাফরমান বান্দাগুলো এমন, শয়তানের ডায়েরি বলে একটা বই আছে ভাইজান। তো সেই শয়তানের ডায়েরি, শয়তান বলছে আমি মানুষগুলোকে এমন বানিয়েছি, মানুষগুলোকে এমন করে শয়তানিতে পরিপূর্ণ করেছি, কিছু কিছু গ্রামে যেতে শয়তান নিজেও ভয় পায়। মানুষগুলো এত শয়তানি এসে গিয়েছে ভাইজান। শয়তানের ডায়েরিতে লেখা আছে ভাইজান, শয়তান বলছেন, কোন শয়তানের একটা বৈঠক মিটিং হয়, তো সেই বৈঠকে শয়তান, বড় শয়তান বলছে আজকে কে কি কাজ করেছো বলো। তো শয়তানের সব চামচাগুলো বলছে আমি অমুক কাজ করেছি, আমি এই কাজ করেছি, আমি এই কাজ করেছি, এক একজন একটা একটা কাজের বর্ণনা প্রদান করে। তো সেই সময় একটা শয়তান বলছে, শয়তান আমি আজকে একটা ছেলে মাদ্রাসা যাচ্ছিল, মাদ্রাসায় যেতে যেতে আমি তাকে গুলি খেলায় নিয়ে গিয়েছি। তখন শয়তান অট্ট হাসি হেসে বলছে যে তুমি সব থেকে সঠিক কাজ করেছো, তুমি আজকের বড় কাজ করেছো। তখন শয়তানেরা একটা হই হুল্লো আনন্দ করতে থাকে যে এই শয়তান সব থেকে বড় কাজ করেছে। কেন? সে একটা ছেলেকে মাদ্রাসা থেকে শয়তানের পথে নিয়ে গেছে। তো ভাইজান, 1001 কোটি কোটি মানুষ
আল্লাহ জাহান্নামে গেলে আল্লাহর কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা আলেম যখন শয়তানের কাজে লিপ্ত হয়ে যায় সেটাই সব থেকে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আল্লাহ নবী হাদিসে বর্ণনা করলেন, একদল আলেম সর্বপ্রথম জাহান্নামে চলে যাবে। আমার এই জন্য ভয় হয়, একদম আলেম সর্বপ্রথম জাহান্নামে চলে যাবে। ভাইয়া, আজকে সমাজের বুকে বড় তাবড় তাবড় আলেম ঘুরে বেড়াচ্ছে, নাম করা আলেম, কিন্তু তারা তাদের এই স্টেজকে, তাদের এই মাহফিলকে তারা তাদের বাপের চেয়ার মনে করে, কিন্তু এটা ঠিক নয় ভাইজান। তারা তাদের বাপের চেয়ার মনে করে। আল্লাহর কারামেই আছে গীবত করা হারাম, আর তারা স্টেজে উঠে মাহফিলে উঠে গীবত করে যায়, পীরের বিরুদ্ধে কথা বলে। ভাইজান, তাদের গীবত ছাড়া আর অন্য কোনো কথা বলে না। এমন বড় বড় আলেম নামের কলঙ্ক, আলেম নামের দাজ্জাল বার হয়ে গিয়েছে ভাইজান। দাজ্জাল বার হয়েছে, আপনারা ইউটিউবে অন্যান্য চ্যানেলে দেখেছেন, বহুত আলেম বলছে দাজ্জাল, কেউ কেউ বলছে দাজ্জাল বার হয়ে গেছে, কেউ কেউ বলছে মেহেদি বার হয়ে গেছে। সব কিছু নয় ভাইজান, আসলে শয়তানের ডায়েরি যদি কেউ পড়ে তবে বুঝতে পারবেন। তো এই মানুষগুলো এমন নাফরমান হয়ে গিয়েছে, দাজ্জাল মার্কা হয়ে গিয়েছে ভাইজান। এরা দাজ্জালের থেকেও খারাপ, এদের অন্তর চেহারা, এদের শুধু চেহারাগুলো বড় বড় জামা পরে, টুপি পরে, সুন্নতি লেবাস পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এরাই হলো শয়তান দাজ্জাল। এরা মাহফিলে উঠলে পীরের বিরুদ্ধে ছাড়া অন্য কোনো কথা বলতে পারে না। এরা লোকের লাগালাগি, হেরেবাজি ফেরেবাজি ফাঁস হয়ে গিয়েছে। এরাই হলো সমাজের বড় দাজ্জাল। ভাইজান, আমি রমজান সম্পর্কে বলছিলাম, তো রমজান সম্পর্কে বলতে গেলে বলতে হয় বড় বড় আল্লাহর নবীরা কেন এই রমজান আমার শেষ নবীর উম্মত হতে চেয়েছিলেন, তার একটা কারণ আছে ভাইজান। তার কারণ হলো আল্লাহ পাক আমাদের শেষ নবীর উম্মতের কয়েকটা রাতকে নির্ধারণ করে দিয়েছেন, যেমন শবে বারাতের রাত, যেমন লাইলাতুল কদরের রাত। এইসব রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক কোটি কোটি গুণ, হাজার হাজার বছর ইবাদত করার সম্পূর্ণ ইবাদত করার সমতুল্য বলেছেন। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ পাক বলেন খায়রুম মিন আলফিশ শাহর, অর্থাৎ হচ্ছে খায়রুম অতি উত্তম, 1000 বছর, 40,000 বছর ইবাদত করার, 83,000 বছর ইবাদত সম্পর্কে 83,000, 40,000 দিন, সেটা ক্যালকুলেটারে হিসেব করলে দেখায় যে 83 বছর ইবাদত করলে যে সব, লাইলাতুল কদরের রাত্রে যদি কেউ ইবাদত করে সেই সব আল্লাহ পাক তার আমলনামায় প্রদান করে থাকেন। ভাইজান, এই রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক খুশি হয়ে যান, রাজি হয়ে যান। আর আমরা কি করছি? আজকের বলছি লাইলাতুল কদরের ইবাদত করতে হবে না, শবে বারাতে ইবাদত করতে হবে না, ওসবগুলো করা হলো নাজায়েজ, ওসবগুলো করা হচ্ছে বেদাত। এরকম আলেম নামের কলঙ্ক, এক ধরনের আলেম এইসব কথা বলে বেড়াচ্ছে। তাহলে বলুন আজকের আমরা সমাজে কোথায় দাঁড়িয়ে আছি? আল্লাহ পাক খুশি হয়ে, রাজি হয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে বলেন, ও আমার বান্দা কে আছো, শবে বরাতের রাত্রে কে আছো আমার কাছে চাও, আমি তাকে ফিরিয়ে দেব না। তো ভাইজান, আমি রমজান সম্পর্কে বলছিলাম। তো রমজানের এই যে রাত্রগুলো আছে, এই রাত্রের জন্য শেষ নবীর উম্মত আমরা সৌভাগ্যবান অতি। তো আমি এই ইউটিউবে চ্যানেলে আসার মূল কারণ হলো
যে সমাজ এত দূষিত, এত জঘন্য হয়ে গিয়েছে যে এক ধরনের আলেম সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা আজকের কলঙ্ক সমাজে পীরের বিরুদ্ধে কথা বলে, তারা সমাজে ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে বড় বড় আলেম। তো এইসব আলেমদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধ প্রচারণ করতে হবে, তাদেরকে বর্জন করতে হবে, পীরের লাইনে ধরতে হবে, ফুরফুরা হক ফুরফুরা সিলসিলাকে মেনে চলতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক যেন সবাই আমরা এই রমজান শরীফের রোজা রেখে আল্লাহকে খুশি রাজি করতে পারি এবং আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে যান। লাইলাতুল কদরের রাত্রে আমরা যেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আরও আমরা সাথে সাথে দোয়া রাখি রমজান শরীফ সম্পর্কে। রমজান শরীফের নিয়ামত সব থেকে দুটো বললাম, যে এক ইফতারি খাওয়া আর এক আল্লাহ পাক আমাদের স্বয়ং ইফতারি প্রদান করবেন, আল্লাহর দিদার নসিব করবেন। এই দুটো হলো সব থেকে বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদের নিজে ইফতার গ্রহণ করাবেন আর আল্লাহ পাক আমাদের দর্শন দেবেন, এই দুটো। আরও আছে বললাম লাইলাতুল কদরের রাত্রে, তো আমরা সবাই এই রাত্রে বেশি বেশি করে যেন ইবাদত করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান, আমার এই চ্যানেল, ইউটিউব চ্যানেল, এত কথা বলার উদ্দেশ্য হলো, যদি আমার এই বক্তব্য আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। সবাই শেয়ার করবেন যাতে করে আমি আরও এর থেকে বড় হতে পারি। আপনাদের কাছে দোয়া ভিক্ষা করি, সবাই আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।